আমরা নর্মালি বিম ড্র করলাম, কলাম ড্র করলাম, এর সাথে সাথে আর একটা বিষয় কিন্তু থাকে, সেটা হচ্ছে কি আমাদের যদি এটা মডিফাই করতে হয় কোনো কারণে কিভাবে করব, তাই না? তো ধরেন ধরেন আমার এই কর্নারের কলামটাকে আমি টার্গেট করি, এই কলামটা আছে, এখন এই কলামটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। এটা 12x12 দেওয়া আছে কলাম সাইজ, মেবি হ্যাঁ কলাম সাইজ 12x12 দেওয়া আছে। প্রথমে আমরা এই দিকে আসি, প্রপার্টিসে ধরেন প্রপার্টিস, আমি গামা, এখন প্রপার্টিসের ভিতরে অনেকগুলো অপশন আছে। গামা মানে অ্যাঙ্গেল, যেটা সেকশন, ম্যাটেরিয়ালস, রিলিজ, অফসেট, এই কয়টা বিষয় আছে প্রপার্টিসের ভিতরে। আর জিওমেট্রির ভিতরে আছে এই কয়টা। তো জিওমেট্রি আমরা নর্মালি এখান থেকে চেঞ্জ করতে পারবো না। এই যে জিওমেট্রি আছে, জিওমেট্রি এখান থেকে চেঞ্জ করতে পারবো না আমরা। একবার ড্র করা হয়ে গেলে জিওমেট্রি হাইট এগুলো চেঞ্জ করার সুযোগও হবে না। বাট আমাদের এই যে প্রথমে অ্যাঙ্গেল, ধরেন এইটা এইভাবে আছে, তো আমি চাচ্ছি আপনি যেখানে যদি ক্লিক করেন গামাতে, অ্যাঙ্গেল আপনি চেঞ্জ করতে পারবেন, কত ডিগ্রি আপনি ঘুরাইতে যাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে, ইন্টার করেন, দেখেন এই যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে গেছে, এই যে। এরপরে আমি চাচ্ছি এটাকে আবার জিরোতে করতে, জিরোতে চলে গেল, একটা বিষয় গামার বিষয়টা গেল। এরপরে আসে সেকশন। সেকশনের যে বিষয়টা আছে, সরি সেকশনের এই যে এখানে অনেকগুলো বিষয় আছে আপনার, ডাইমেনশন, প্রত্যেকটা বিষয় আমরা অন করি। এখানে যে আপনি প্রত্যেকটা ডাটা এখানে পাচ্ছেন, প্রত্যেকটা ডাটা আমাদের মানে যে ডাটাগুলা এই সেকশন অনুযায়ী, সেই ডাটাগুলো আমরা পাচ্ছি। যে এরিয়া 12x12 144, আই এক্স বরাবর মোমেন্ট অফ ইনিশিয়া কত, আই জেড বরাবর মোমেন্ট অফ ইনিশিয়া কত, সেটা আমরা এখানে পাচ্ছি। মানে দুই দিক বরাবরই, ওয়াই আর জেড বরাবর আমাদের মোমেন্ট অফ ইনিশিয়া কত, আই জেড এইখানে পাচ্ছি। দেন আমাদের আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার ডাইমেনশনটা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে মানে প্রত্যেকটা বিষয়, ওকে, মেকানিক্যাল, তারপর আইএক্স বরাবর মোমেন্ট অফ ইনিশিয়া কত, আমরা প্রত্যেকটা বিষয় এখানে পাচ্ছি এই মেম্বারে। আমি চাচ্ছি এই সেকশনটা আমি চেঞ্জ করব, 12 আছে, আমি 12-15 করতে চাচ্ছি। আপনি এখানে সিম্পলি ক্লিক করলে এটা 12-15 হয়ে গেল এবং আপনার অল ডাটা চেঞ্জড। একটা বিষয় সেকশন চেঞ্জ করার, আপনি চাইলে এবার এইটি এই দিক বরাবর আছে, আপনি গামা করে ওই দিক বরাবর করতে পারেন। সেকশনের বিষয়টা গেল। এরপর সেকশনের পরে কি আসে, ম্যাটেরিয়ালস। তা আমি এফ প্রাইম সি কত দেওয়া ছিল আমাদের 2.8, আমি চাচ্ছি 2.8 না 3.5। আমি যখন 3.5 দিব, আমার এই ডাটাগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে সবগুলো ডাটা চেঞ্জ হয়ে আসছে। 3.5, এই যে আপনার এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, ইয়ার ভ্যালু আমাদের অ্যাজ পার ক্যালকুলেশন চলে আসছে। আপনি যদি আবার 2.8 দেন, এই যে এটা কমে আসছে। তো এইভাবে করে আসলে আমাদের এই ডাটা আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিও চেঞ্জ করতে পারি কোনো সেকশনের। এরপরে যদি আপনার রিলিজ, যেটা আপনার বটম অ্যান্ড টপে আপনি চাচ্ছেন যে বটম অ্যান্ড টপ কিভাবে হবে, সেটা যদি চান সেইটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন। যে আমার বটম কেমন হবে, টপ কেমন হবে, এই বিষয়টা আমি ডিফাইন করতে চাচ্ছি, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বেসিক বিষয় একটা মেম্বার চেঞ্জ করার জন্য। সেম অ্যাজ বিম, আপনি ধরেন চাচ্ছেন যে আমি এই বিম, এই যেগুলো একই টাইপের, সেগুলোকে একবারে সিলেক্ট করতে পারবেন। আপনি কন্ট্রোল প্রেস করে 3টা সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি এই 3টা বিম আমি দিয়েছিলাম কত, 12-18। আমি এই যে 12-18, এখন আমি চাচ্ছি এটা 12-18 না, এইটার সাইজ হবে ধরেন ধরেন হচ্ছে 12-15। সেই যে 12-15 দিলাম, সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেম আপনি অন্য যে ম্যাটেরিয়ালস আছে এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে আমাদের আপনার এটা মডিফায়ার একটা বিষয়। এখন আর একটা বিষয় আছে, ধরেন একটা সেকশন আছে, আপনি ডিলিটই করে দিতে চাচ্ছেন, রাখতে চাচ্ছেন না কোনো কারণে, এটা কিভাবে করব? আমি আগে একটা সেকশন নেই, ধরেন এখানে তো 2টা সেকশন আছে, আমরা 2টা ডিফাইন করেছিলাম 2টা সেকশন। আমি এখানে আর একটা সেকশন ডিফাইন করব, লেটস সে 12x21, মানে একটা সেকশন আমি নিব কনক্রিটেড, সব ঠিকঠাক আছে, 12-21, অ্যাড, দেন ক্লোজ, এটা নিলাম। এখন আমি কোনোভাবে চাচ্ছি এটা ডিলিট করতে, আপনি এখান থেকে তো ডিলিট করতে পারতেছেন না, আমি এটাকে ক্লোজ করে দিব। আমি চাচ্ছি এই সেকশনটাকে আমরা ডিলিট করবো, তো আমরা চলে যাব এই যে একটা অপশন আছে দেখছেন, মেম্বার সেকশনস। এখানে যদি আপনি আসেন, আপনি এইখানে আসলে এই যে সবগুলো সেকশন কিন্তু দেখতে পারবেন, আপনি কতগুলো সেকশন এখানে ডিফাইন করছেন। এই যে এইটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে আপনি এই সেকশনটা ইউজ করছেন, কিন্তু এটা আপনার
রোটেট অবস্থায় আছে, মানে 90 ডিগ্রি রোটেট করা হয়েছে, এটা বোঝাচ্ছে এই যে এইটা। এখন আমার এই যে মেম্বারটা আছে, একটা মেম্বার বিমের এই যে একটা জিবি, এই একটা জিবি, বাট এই একটা মেম্বার আছে, এই মেম্বারটা কি আমাদের ইউজেবল না, মানে আমরা আসলে এই মেম্বারটা সরি আমরা এই যে মেম্বারটা আছে এই মেম্বারটা আমরা চাচ্ছি ডিলিট করে ফেলতে। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, ডিলিটিং সেকশন ফ্রম অ্যাক্টিভ লিস্ট, এই লিস্ট থেকে এই সেকশনটা ডিলিট হয়ে যাবে। এই যে এটা এমন যে সফটওয়্যার থেকে চলে যাবে, বাট এই লিস্ট থেকে এটা চলে যাবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করেন, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস সেকশন, ইয়েস, দেখেন ওই সেকশন কিন্তু এখান থেকে চলে গেছে, দেন ক্লোজ। এবার যদি আপনি এখানে আসেন, দেখেন আপনি কিন্তু এই যে এখানে এটা পাবেন না, মানে আমরা যখন প্রথম ডিফাইন করেছিলাম তখন কিন্তু প্রিভিয়াসগুলো ছিল। আপনি চাইলে আমি এটা ডিলিট করি না, এটা দেখানোর জন্য যে আমরা যদি চাই তাহলে সেগুলো ডিলিট করে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের একটা সেকশন চেঞ্জ করা, একটা সেকশন ডিলিট করা, একটা সেকশন নতুন করে অ্যাড করা, মডিফাই করা, এই বিষয়গুলো আমরা যখন ডিজাইন করব, বিভিন্ন কাজ করব, কোন মেম্বার ফেল করছে, কোন মেম্বার পাস করছে, এই বিষয়গুলো যখন চেক করতে যাব তখন কিন্তু আমাদের এভাবে করে চেঞ্জ করতে হবে, মডিফাই করতে হবে স্ট্রাকচার, তখন এই বিষয়টা দরকার হবে।